মানে এটা প্রচলিত কথাই যে চিতা চিন্তা দ্বয়ের মধ্যে চিন্তা নামনি গড়িয়সী। মানুষ যখন মারা যায় তখন যে চিতায় শোয়ানো হয়, চিতা আর চিন্তা এই দুয়ের মধ্যে চিন্তা নামনি গড়িয়সী। চিন্তা হলো সব থেকে শ্রেষ্ঠ দুয়ের মধ্যে। চিতাতে জ্বলিয়ে ভস্মীভূত করে দিচ্ছে একটা মানুষের দেহকে, আর চিন্তা মানুষের দেহ মন প্রাণ তিনটেকেই জ্বালাচ্ছে। তাই চিতা চিন্তা দ্বয়ের মধ্যে চিন্তা নামনি গড়িয়সী। তার মানে কি বোঝাতে চাইছেন? যে তোমরা চিন্তার দ্বারা মানে মানে তোমাদের চিন্তাকে তোমাদেরকে কমাও। গুরুদেব বলতেন চিন্তার দ্বারা আক্রান্ত হয়েও না, চিন্তাকে ঝেড়ে ফেলো। সেটা অভ্যাস করতে হয় অবশ্য, না হলে তো হয় না। মনকে বাঁধার জন্যে গীতাও ভগবান বলেছেন যে মনটা হচ্ছে বায়ুর মতো, তাকে বেঁধে রাখা যায় না, এতই চঞ্চল। সর্বত্রগামী মন, হাওয়ার আগে ছোটে। শারদা বলছেন না, শারদা মা বলেছেন মন না মত্ত হস্তি, হাওয়ার আগে ছোটে। হাতি খুব খুব জোরে দৌড়তে পারে না, পারে অবশ্য। বলছে মন না মত্ত হস্তি, মত্ত হলে হাতি খুব জোরে দৌড়ায়। তাই জন্য শারদা মা উদাহরণ দিচ্ছেন মনের কথা। মনকে নিয়মে বেঁধে রাখো, সংযমে রাখো। মন না মত্ত হস্তি, হাওয়ার আগে ছোটে। ছুটে কি করে? চারদিকে এদিক ওদিক ঘুরে বেড়ায় খালি, কোনো একটা লক্ষ্য বস্তুতে যেতে পারে না। নানা রকমের চিন্তার মধ্যে ওই জন্যে জড়িয়ে যায়। চিন্তা থেকে মুক্ত হতে পারি না আমরা। তাই জন্য মা বলছেন, পণ্ডিচেরির মা বলছেন চিন্তা মানুষকে শাসন করে, মানুষ চিন্তাকে নয়। যেটা গুরুদেব একটু বললেন না আগে। বলছেন এখন আমরা দেখতে পাই, কি দেখি, হ্যাঁ চলে গেছে। অধিকাংশ লোকই চিন্তায় বিব্রত। তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় তাদের মধ্যে যে চিন্তাগুলো আসছে সেটাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই।